পবিত্র জুমআর দিনে একটি মাত্র আমল করুন, বিশ্বাস করুন আমলটি যদি একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না। রোগ থাকলে পরিপূর্ণ সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেক টাকা পয়সাই তো খরচ করেছেন, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, তারপরেও রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গিয়েছেন। আমি বলবো প্রতি সপ্তাহে মাত্র একটি দিন পবিত্র জুমআর দিনে আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে একটি মাত্র আমল করুন, নিজ চোখে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। যত বড় কঠিন মারাত্মক রোগ আপনার শরীরে থাকুক না কেন, কোরআনে আমল কখনো বৃথা যেতে পারে না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই কঠিন মারাত্মক রোগ থেকে রক্ষা করবে, আপনাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি এতটাই শক্তিশালী, পাওয়ারফুল, পরীক্ষিত আমল, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার প্যারালাইসিস হবে না, ব্রেন স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক হবে না, ক্যান্সার হবে না। যত ধরনের বড় বড় কঠিন রোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো থেকে আপনাকে রক্ষা করবে, নিরাপদে রাখবে ইনশাআল্লাহ, যদি বিশ্বাস রেখে আমলটি করতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে শিখে যদি আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে তুলবেন, আপনি আগের জীবনে ফিরে আসতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই আমলটি আপনাদেরকে করতে হবে পবিত্র জুমআর দিনে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে। এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং দামি একটি সময়, কারণ এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচাইতে বেশি দোয়াকে কবুল করে থাকেন। এজন্য আপনারা চেষ্টা করবেন এই আমলটি জুমআর দিনে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে করার জন্য। চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সামান্য কিছু কালো জিরা সংগ্রহ করতে হবে। কালো জিরা সংগ্রহ করে আপনি 1 গ্লাস পানি নেবেন। নেওয়ার পরে সর্বপ্রথম আপনাদেরকে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করে সেই কালো জিরা এবং পানির মধ্যে ফুঁক দিতে হবে এবং ওই কালো জিরা এবং পানিটা আপনাদেরকে 7 দিন পর্যন্ত খেতে হবে। এখন কেন আপনি কালো জিরা খাবেন, তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা ব্যাপারে বলেছেন, কালো জিরা হলো সমস্ত রোগের জন্য মহা ঔষধ। শুধুমাত্র মৃত্যু ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কালো জিরার মধ্যে সকল রোগকে নিরাময় করার ক্ষমতা, সেই শক্তি, সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই কালো জিরা খেতে চাই না, আফসোস। এজন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ কালো জিরা খাওয়ার জন্যে। কালো জিরা আপনি যদি খেতে পারেন যে কোনো ধরনের রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে সর্বপ্রথম আপনি কিছু কালো জিরা নেবেন এবং 1 গ্লাস পানি নিয়ে বসবেন। তারপরে 1 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করে সেই কালো জিরা এবং পানির মধ্যে আপনি একটি ফুঁক দিবেন। এরপরে 2 নম্বরে আপনারা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 7 বার পাঠ করবেন। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাতুল ফাতিহাটি 7 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে প্রথমে আপনারা 1 বার পড়বেন। এরপর দ্বিতীয়বার থেকে আউযু বিল্লাহ বলতে হবে না, শুধুমাত্র বিসমিল্লাহ বলে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। 7 বার হয়ে গেলে সেই পানির মধ্যে এবং কালো জিরার ভিতরে আপনারা আবারও আরেকটি ফুঁক দিবেন। এরপরে সর্বশেষ আপনি 100 বার ইস্তেগফার পাঠ করবেন, ছোট্ট ইস্তেগফার, এইভাবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা 100 বার পড়বেন। এরপরে সর্বশেষ আপনারা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, মুনাজাত করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সময়ের দোয়া মুনাজাত সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেবেন।
আর সেই পানি পড়া এবং কালো জিরাটা আপনারা একাধারে প্রতিদিন 7 দিন পর্যন্ত আপনারা অল্প অল্প করে খাবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে সমস্ত কঠিন মারাত্মক বিপজ্জনক রোগকে দূর করে দিবেন, আপনাকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। আমলটি আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে করবেন, আর যদি অসুস্থ নাও হয়ে থাকেন তাহলেও করতে পারেন, কারণ আপনার শরীরে ইনশাআল্লাহ সে সমস্ত কঠিন মারাত্মক রোগ প্রবেশ করতে পারবে না, আপনি সব সময় সুস্থ থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল রোগ থেকে সব সময় সুস্থ থাকার তৌফিক দান করুন, আমিন।